সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারার সীমানার 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ পয়গম্বর সুলাইমান শুনলেন পিপিলিকার আওয়াজ। 9 মাইল উপরের থেকে পিপিলিকার আওয়াজ শুইনা ফাতাবাসসামা, নবী হাসলেন। এবার সিংহাসনকে বলে নিচে ল্যান্ড করো, নিচে ল্যান্ড করলেন। সুলাইমান নবী বসে আছেন, কথাবার্তা চলতেছে। হঠাৎ নামাজের সময় হইলে জিন পানির দায়িত্বে ছিল ঈগল পাখি আর হুদহুদ মাটির মধ্যে নাক লাগাইলে বলতে পারতো এই নিচে পানি। জিনের কইতো মাটি উঠায় পানি দিয়ে ওযু করমু, নামাজ পড়মু। নবী বসে আছেন, হুদহুদ উইরা উপরে চলে গেছে না জানাই। সুলাইমান পয়গম্বর পানি লাগবে, ওযু করবে, কই আমার পানির দায়িত্বশীল হুদহুদ দেখে না। ঈগল পাখি উপদেষ্টা হুদহুদের কয় দেখতো গেল কই। এবার ঈগল গেছে উপরে, যায় দেখে যে আইতেছে হুদহুদ। হ্যাঁ, আরো কাহিনী আপনারা জানেন। হুদহুদ যে আইতেছে, ঈগলের চোখ গরম হয়ে গেছে। কি আজকে তোর খবর আছে? সুলাইমান নবী কসম খাইছে তোর আজ উপায় নেই। ঈগল কয় আজকে তোর খবর আছে। ঈগল কয় কোন শর্ত লাগাইছেননি খবরের ভিতরে? কয় হ্যাঁ, উল্লেখযোগ্য কোন কারণ যদি দর্শাইতে পারো তো সামান্য ছাড় আছে। কয় ঠিক আছে, আমার কাছে এমন একটা খবর আছে যে খবর সুলাইমান নবী হইয়াও জানে না। কেন জানে না? নবী সুলাইমান গাইবের মালিক না। গাইবের মালিক কে? সুলাইমান নবীর সামনে হুদহুদ দিয়া বসলো, কানে দুইটা টান দিছে। কই গেছিলি? পাইলাম না। আমি গেছিলাম এমন একটা খবর নিয়ে আসছি। কি খবর? আমি উপরে উঠে দেখি আমার এক জাতি ভাই হুদহুদের সাথে মোলাকাত। আপনার নামই জানে না। গেলাম ওরে দেখতে। কে তোরে লালন পালন করে? বলে আমার এক ম্যাডাম লালন পালন করে, আমগো রাষ্ট্রের মূল নেতা হলো ম্যাডাম। দেখতে গিয়া দেখলাম বিশাল বড় সিংহাসন। সুলাইমান চিঠি দিলেন, হুদহুদ তোর কথা সত্য না মিথ্যা যাচাই করি, চিঠি নিয়ে যা, বিলকিসের কাছে দিবি। এরপরে কি খবরা খবর আমারে গোয়েন্দা হইয়া জানাবি। সুলাইমান নবী চিঠি দিলেন, হুদহুদ এই ঠোঁটের মধ্যে চিঠিটা নিয়ে রওনা। বিলকিস নাক টেনে ঘুমায় সিংহাসনে। একটা ছিদ্র আছে, সূর্যের আলো ঢুকে, বিলকিস সজাগ হয়, আলোটা চেহারায় পড়ে আর সেজদা করে। হুদহুদ যায় ওটার পাখা দিয়ে আটকায় ফেলাইছে, সিডিটা রাখছে, নাকটাই না ঘুমাইছে, সূর্য উপরে উঠে গেছে, খবর নেই। এবার বিলকিস সজাগ হইয়া দেখে টাইম কই, সূর্য কই গেল, খবর নাই। দেখি চিঠি, একটা সরকারি চিঠি সিল লাগানো। দেখলে এত সুন্দর, দ্রুত একটা জরুরি বৈঠক ডাকলো মন্ত্রী পরিষদেরা, তাড়াতাড়ি আসো, দফা ঠান্ডা। ঠান্ডা না গরম? গরম। তাড়াতাড়ি বসো, ইমার্জেন্সি বৈশা। হুদহুদ সব ভিডিও ক্যামেরা ধারণ কইরা এইবার নবীর একা নবী রেডি হন, বিলকিস আসার জন্য অপেক্ষায় আছে। বিলকিস আসবে আপনার আদালতে। এইবার মূল কথা, বিলকিস আসবে, ঠিক আছে। সিংহাসন কি করবে? কয় 7 দরজার দেওয়ালে তালা মাইরা সিংহাসন আটকাইয়া আসতেছে। সুলাইমান এইবার পরিষদের সবাইরে কয় বিলকিস আসতে বাকি কত? মাত্র 2-4 কিলোমিটার দূরে। এই মুহূর্তে আমি সুলাইমানের ফরমান, বিলকিসের সিংহাসন আমার সামনে এনে দাও। কে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন। জিনের মধ্যে এক পাহলোয়ান দাঁড়ায়, কয় আমি পারবো। টাইম কত? কয় মিটিং শেষ হওয়ার আগে। কয় না, আরো তাড়াতাড়ি চাই। পারলো না, জিনেরা ব্রেক হয়ে গেল। এবার ইলমে ওহীওয়ালা এক আবেদ, আল্লাহর এক বান্দা দাঁড়ায় গেল, ডাক দিয়া কয় পয়গম্বর আপনি যদি বলেন আমি এনে দিব। বলে টাইম কত? নবী সুলাইমান, আপনি চোখগুলো বন্ধ করবেন, চোখ খুলিয়া দেখবেন সিংহাসন হাজির। ইলমে রায়ে জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, হকনা দারত দোস্তে খলকা জারে রা,
मिस्ते ई खसलते के दिनदारेरा। শত শত মাইল দূরের সিংহাসন চোখের পলকে এনে দিল এক বান্দা। জিনেরা পারে নাই, ওখানে পাওয়ারলেস হয়ে গেছে। বান্দার পাওয়ার এত বেশি, আল্লাহ পাক বলে আমি পাওয়ার দান করি আমার বিশেষ বান্দারে। তাকওয়ার মাধ্যমে পাওয়ারের নাম হলো ফুরকান। যেই ফুরকানের পাওয়ার দিয়া বান্দা অনেক দূর আগায় যায়। এজন্য নবী বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার বিশেষ মুমিন বান্দা যারা তাদের অন্তরের কলবের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না, খাঁটি আল্লাহর বান্দা অনেক কিছু দেখতে পায় আল্লাহর নূরের আলোর মাধ্যমে, যে পাওয়ার তোমার আমার কাছে নাই। ওমরে ফারুক খুতবায় দাঁড়াইলেন, ইয়া সারিয়া আল জাবাল বেসাক্তা বলে ফেললেন। শত শত মাইল পাহাড়ের কিনারায় সারিয়াকে পড়ার সময় জিজ্ঞাসা করা হলো, সারিয়ারে আওয়াজ পাইছিলি নি? কসম, ওমর যখন আওয়াজ দিছে ডাইরেক্ট আমি কানে শুনতে পেয়েছি। এই পাওয়ার বান্দা হিসাবে আমার মাওলা দান করেন। নবীরে বান্দা বলার তিন কারণ, দুইটা শেষ, আর একটা কইতাম নি। ওরে এলাকায় কিলাকিলি আছে না। বান্দা বলার তিন নাম্বার কারণ হলো যারা নবীরে নূর আর মাটি নিয়ে কিলাকিলি বাজাও, তাদের জন্য টাটকা জবাব হলো আমার নবী বান্দা। আমার নবী বান্দা, আমার নবী আব্দ, আমার নবী আবেদ। আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত আমার আল্লাহ, অস্থায়ী নয় বড় স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। ইবলিস মানলি না কেন? গায়ের জোরে? কয় না না, আল্লাহ গায়ের জোরে না তো, যুক্তির বেলারে। কি যুক্তি? কেন যুক্তিটাও ফালায়া দেওয়ার মতো না। খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তাহু মিন তিন। আল্লাহ আমারে বানাইছেন আগুন দ্বারা, আদমরে মাটির দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। কিন্তু যুক্তিও ঠিক আছে যে আমি নত হব কেন, আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফালাইয়া দেওয়ার মতো না। কিন্তু আল্লাহ তো রাগ হয়ে গেলেন, আরে ইবলিস যুক্তি দিবি ঠিক আছে, তবে আমার সামনে কেন? লেখাপড়া করছো, শুদ্ধ ভাষা ছাড়া কথা নাই। খুব চমৎকার শুদ্ধ ভাষায় বক্তা সাহেব বয়ান করেন, এটা একটা ইন্টারন্যাশনাল ম্যানের পরিচয়। কিন্তু সেই মাস্তানি কইরা যদি মায়ের সাথেও শুরু করে শুদ্ধ ভাষায় কথা কর, আর জায়গা পাইলি না, গ্রামে মা থাকে, মায়ের সাথে গিয়া যে শুদ্ধ বুঝে না, এর সাথে শুদ্ধ কথায় কথা বলে। আম্মা জান খেয়েছেন, ঘুমিয়েছেন শুদ্ধ ভাষায়। কোরআন বলে যেই মা যেই ভাষা বুঝে ওই ভাষায় কথা বলার নাম আদব, এর থেকে ভিন্ন ভাষায় কথা বলার নাম চূড়ান্ত বেয়াদবি। ভাইরা আমার, যুক্তি দিয়েছো, আল্লাহ কয় যুক্তি ফালায় দেওয়ার মতো না, তবে আমার সামনে কেন? আমি তোর মালিক, তুই আমার গোলাম। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক না আসুক মেনে নিবে, এর নাম গোলামি। যুক্তি দিলি কেন? তোরে আমি এত ভালো জানলাম, আমি আল্লাহ তোরে ইবাদতে খুশি হইয়া তোরে আমি টাইটেল দিলাম, তুই আরেফ, তুই আবেদ, তুই খাজেন, তুই বুজুর্গ, তুই মুত্তাকি। তোর মতো দামি কেউ নাই, তোরে ফেরেশতার ওস্তাদ বানাইলাম। সামান্য যুক্তিটা দিলি কেন? আমি মানতে পারি না, তোকে আজকে বের করে দিলাম। ফাখরুজ, বের হয়ে যা। একদিন আর 2 দিন না, 100-200 বছর না, আজীবনের জন্য জাহান্নামী করে দিলাম। কেন? গায়ের জোরে
আদমের মানে নাই বিষয়টা এমন না। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, এটা আমি মাওলা পাকের সিদ্ধান্ত। আমার কাছে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার সিদ্ধান্তটাকে মানলি না কেন? কয় গায়ের জোরে না, যুক্তির ব্যানারে মানলি না কেন? আমি আল্লাহ তোরে আর সহ্য করে নিতে পারলাম না, বের হয়ে যা। অতএব যারা আমার নবীরে এইভাবে নূরের সৃষ্টিকে সৃষ্টির শ্রেষ্ঠ মনে করে, মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মনে করে না, যুক্তি দিয়া যারা মানতে চায় না, এদের অন্তরেও মনে হয় ইবলিসের মোহব্বত কাজ করে। আল্লাহ হেদায়েত দান করেন। আর দ্বিতীয় কথা হইল, নবী কিসের তৈরি, আগুনের না মাটির না নূরের? এই প্রশ্ন ওই ব্যক্তি করবে, আর ওই ব্যক্তিকে জবাব দিব যার পা হইতে মাথার তালু পর্যন্ত রসুলের সুন্নতে সাজানো। আর যে লোকটা দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, গাঞ্জা খায়, বিড়ি টানে, এই লোকটার জানার অধিকারই নাই নবী কিসের তৈরি। ওরে জিগাইলি খালি ফিডা, কারণ রসুলের দুশ্মনের কোনো অধিকার নাই জানার রসুল কিসের তৈরি। আগে সুন্নতের টুপি লাগাও, আগে নবীর তরিকায় দাড়ি লম্বা করো, নবীর তরিকায় পর্দা করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। অন্যায় করেছ, আমার আল্লাহ চায় না তুই জাহান্নামে যাবি। আল্লাহ কয় আয় আয়, কই যাইতেছো? তওবা কর। এক সেকেন্ডে বান্দা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ একটা সেকেন্ডে মাফ করে দিব। বিশাল বড় লবণের পাহাড়, কর্মচারীরে বললাম এই পাহাড়টাকে নিস্তে নাবুদ করে দাও, সময় লাগবে 3.5 মাস। আল্লাহ কয় আমার কাছে খুব পদ্ধতি আছে, 1 সেকেন্ড লাগবে না, আমি কুদরতের পানি দিয়া ধাক্কা দিব, লবণের পাহাড় নিমিষেই ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ও বান্দা, গুনার পাহাড় যা 80 বছরে তৈরি করেছো, অল্প অল্প করে গুনাহ, প্রথম টানছো বিড়ি, এরপরে গেছো গাঞ্জায়। রাতারাতি তুই গুনার পাহাড় গড়ো নাই, ক্রমান্বয়ে করেছো। প্রথম বেদবি বাবার সাথে, তারপরে মায়ের সাথে, এরপরে গেছো আলেমের সাথে। এইভাবে যারা গুনার পাহাড় তৈরি করেছো, আমি মাওলার রহমতের পানি, তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ কুদরতের পানি দিয়ে তোর ওই গুনার পাহাড়ের ধাক্কা দিব, তোর আমল নামায় একটা গুনার চিহ্ন থাকবে না। অতএব বান্দা তওবা করো। ভাইজান, সাহাবায়ে কেরাম কত দামি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, জান্নাতের টিকিট হাজির। এরপরেও আবু বকর সারা রাত কান্না করলেন, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, আলী কাঁদলেন। জীবনভর সাহাবায়ে কেরাম যদি এত আমল করিয়া কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ কান্না দরকার। কান্না তো করি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। হাসি হাসি বসে বসে, আরে লোকটার লজ্জা নাই, কেমনে কাঁদে। চিন্তা করছেন দুনিয়া কেমনে উল্টে গেছে। অথচ একটা লোক মোনাজাতে কান্না করে, যে কাঁদে না তাকে প্রশ্ন করা দরকার, তোর লজ্জা লাগে না? তোর চোখে পানি নাই? আগুনের বাস্তবতা গরম, তো একটা লোক আগুনের পাশে বসা, শরীর যদি গরম না লাগে তখন বলবে আশ্চর্য, তোর শরীর গরম হয় না কেন? ঠিক মাওলা পাকের মহব্বতের দরিয়ায় যারা থাকবে, এরা তো জাহান্নামের ভয়ে কাঁদবে। নবী যদি কাঁদেন, সাহাবায়ে কেরাম কাঁদেন, আপনার আমার চোখে পানি নাই, এটা কামালিয়াত না, বরং এটা বড় অভিশপ্ত জিন্দেগি। আমার কলব গুনায় 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 পাথর হয়ে গেছে, এজন্য চোখে পানি আসে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, কলবের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আর এখন তো গুনার ফ্যাক্টরি পকেটের মধ্যে নিয়ে ঘুরি। পৃথিবীর কেউ জানবে না আমি রাতের বেলা কি অপরাধ করতেছি, কেউ জানবে না। মোবাইলের মাধ্যমে গুনার প্র্যাকটিস চলতেছে। গুনাহ করতে 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 বান্দা সীমা লঙ্ঘন করলে আল্লাহ বিচার দুনিয়ায় শুরু করেন। তওবা করলে মাফ,
আর গুনার কারণে কলব শক্ত, শক্ত কলবে পানি আসে না। নবী বলেন কলবকে নরম করার একমাত্র ব্যবস্থা রাতের তাহাজ্জুদের নামাজ। আমরা আল্লাহরে চাইনি, কথা বল না কেন? জান্নাত চাইনি, চাই গুনাহ মাফ চাইনি, চাই দুনিয়াতে শান্তি চাইনি। আল্লাহ দেওয়ার জন্য আসতেছেন না, আল্লাহ এসে ঘুরে যায়, আমরা দরজা আটকায় বন্ধ করে রয়েছি। তাহলে শান্তি কেমনে পাবেন? আল্লাহর কসম, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই নামাজ ফরজ না সুন্নত? ফরজ। এটা তো আপনার বাধ্য করাই লাগবে। এটার ভিতরে কামালিয়াত কম, কারণ এটা আপনার ডিউটি, আপনার 8 ঘন্টার ডিউটি, এটা আপনার বাধ্য। আপনি তো মালিকের মন পাইবেন ওভার ডিউটি করলে। আমার আল্লাহ তো 5 ওয়াক্ত বাধ্য করে দিলেন। আল্লাহ কয় এই টাইম না, আমি তো প্রথম আসমানে আসি 3য় অংশে রাতের শেষ ভাগ, ওই সময় তো দেওয়ার জন্য আসি। কার জান্নাত লাগবে চাও, কার টাকা লাগবে বল, গুনাহ মাফ লাগবে বল, জান্নাত লাগবে বল, হায়াত বাড়ানো লাগবে বল, ইলম লাগবে বলো, ইলমের নূর লাগবে বলো। ইলম শিখা এক জিনিস, আর ইলম অনুযায়ী বান্দা আমল আর এক জিনিস। ইলম শিখলাম, ইলমে আমাকে গুনাহ থেকে বাঁচায় না। এই ইলম দিয়া দাম কি? যেই ইলমে আমাকে হাসাদ থেকে বাঁচাইতে পারে না। এই ইলমের মূল্য কি? যেই ইলমের দ্বারা আমাকে বিনয়ী করতে পারে না। এই ইলমের দাম কি? যেই ইলমের দ্বারা আমার অহংকার বন্ধ হয় না। এই ইলমের কোনো মূল্য নাই। আল্লাহ কয় আমি দেওয়ার জন্য তোর সামনে হাজির, প্রথম আসমানে আসি, প্রত্যেকটা দিন একটা রাত্র বাদ নাই, তোকে দেওয়ার জন্য আসি। তুই খাতা গায়ে দিয়া ল্যাপ মুরু দিয়ে ঘুমাচ্ছ, তা তুই পাবি কসু? ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি প্রাণী আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন এদের এত দাম, জমিনে চলার জন্য পথ দিলাম, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম। পানির মধ্যে চলে মানুষ। দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে না, উপরে চলতে পারে না, মরে যায়। কিছু প্রাণী আছে স্থলে চলে, মাটির উপরে চলে, পানির মধ্যে পড়ে গেলে মরে যায়। মানুষ এমন এক সম্মানিত প্রাণী, ওরা চাইলে মাটির উপরে চলবে, মরবে না। পানির ভেতরে চলবে, মরবে না। পানির উপরে চলবে, মরবে না। হাওয়ার উপরে চলবে, মরবে না। এই সম্মান কে দিলেন? দেখা যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। বনি আদম বড় দামি, এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাও দেই। হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায়। সমুদ্রের ভিতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে, নীল তিমি তার নাম। নীল তিমির খানার তালিকায় লেখা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায়? জমিনের মধ্যে একটা পাহাড় আছে কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে, সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ান? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सानद रिश्ते तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले आमस्ते दर्जुम ला जहा। पिपीलिकार खाना के देन? কোন পিপিলিকা না খায় মরছে? জঙ্গলে হাজারো প্রাণী আছে, খানা কে দেন?
আপনাদের বরগুনা সকাল 8টায় এসে ফেরানিরা খানা খায়। সকালবেলা একটা পাখি বের হয়, বের হইয়া খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়াইলো? কিতাবে আছে একটা কাক। কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয়, কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয়, ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না। বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে? কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা। ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে, বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না। তখন মা 3য় দিনের পরে ঈশা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন। পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে এসে খায়, না জায়গায় পৌঁছায় দেয়? বলেন ওরা দামি না আমরা দামি? বলেন। আল্লাহ আমগো দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজেও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ ওরা কেন পায় আমরা কেন পাই না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহর তা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে। আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানি না। স্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ কত মানুষ বড় অসহায়, এরা ঠিক মতো খানা পায় না। আল্লাহ বলেন, মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি। কুকুরেও খায়, তুমিও খাও, তবে কুকুরের থেকে তোমার খানা পিওর। মানুষের খানা যত আছে সব কাবার করা, কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগানো। বাহিরের ময়লা যেন তোমাকে ক্ষতি না করে। রুটি খাইবা, গমটাও কাবারে আটকায় দিছেন। ফল খাইবা, কাবারে আটকানো। মাছ খাইবা, কাবারে আটকানো। গোস্ত খাইবা, চামড়ার কাবার দেওয়া। একজনকে আমি চামড়া খাবো, পশমের কাবার পিলা খা। কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায়, তাহলে এটা কেমনে খাবে? এটার কাবার থাকলেও কাবারটা এত সফট, ময়লা এটা ধরে রাখতে পারে না, ময়লা থাকে না। আপেল খাও কাবার সহ, ময়লা আটকাবে না। হালকা পানি দাও, একটা টিস্যু দিয়ে মোছা দাও, ময়লা থাকবে না। আর যদি আটকাবে, এই কাবার গুলো ফেলে ভেতরের পিওরটা খাও। কি সুন্দর কাঁঠাল, কি সুন্দর আম, কি সুন্দর লিচু, 12 মাস কে খাওয়ায়? নিমক হারাম মানুষ বাম হাত দিয়ে খায়, বিসমিল্লাহ কয়। আছে না নাই? তুকু যাও সুন্নতি আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাইহান কুন কবুল। তো
বলতেছিলাম অনেক কথা। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ এই মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে এজন্য ব্যবস্থা দিলেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি চার দল। আল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ নিজেই বলেন وحسن أولئك رفيقا। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে দুইটা ব্যবস্থা দিয়েছেন। সম্মান যদি টিকাইয়া রাখতে চাও দুই ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়া তো আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, ওরা সব ধ্বংস, গোমরা। আর এক দল আছে ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ পাক ওলিয়া উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন, বিস্তারিত বলার সময় নাই। যারা ওলিয়া উলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক দুই ব্যবস্থা দিবেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরা। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক। এবার আসেন, যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে খেয়াল করিয়েন। আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। উঠা বসা করেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? বাসায় যেয়ে ঘুমাবেন? ঘুমাবেন? বাঙালি ঘুমায় রাতে। যাও কিছু ঘুমাবে, গরমের কারণে পারবে না। আর যাও একটু ঘুমাবে, বরকতি এক চাকরি তো আছে, মোবাইলের হক আদায় করে এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নেই। হায় রে গজবের মোবাইল। ঘরে ঘরে, রুমে রুমে জেনা, জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন, চোখের দর্শনের জেনা, অন্তরের জেনা। মা এক রুমে মোবাইল জেনা, বাবা আর এক রুমে মোবাইল জেনা। এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব এসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া। দেন না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। ইমামুল ইনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী, চিল্লিদের যুবক, যেই রাসূলকে দেখার জন্য আল্লাহর এক আশিক পাগল। ওই নবীরে দেখলা না রে বাবা? যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা,
জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটার মধ্যে ব্যবধান কি? বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি। ব্যক্তি আসছে জমিনে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক কম। ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই, ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিয়েছেন। জ্বলন্ত প্রমাণ রহমাতুল লিল। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। কয় বছর বল? 40 বছরের রসুল। রসুল তো রসুলই, অতুলনীয় এক ব্যক্তি। কেমন অতুলনীয়? কোন উদাহরণ নাই। রসুল কেমন? তুমি যেদিকে ইশারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড়। রসুল বড়। কেমন? সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ গঠনটা কেমন? পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা। নবীর চেহারাটা কেমন? পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? সব দুনিয়ার মানুষ একদিক, রহমতের নবী ভিন্ন দিক। নবীজির যৌবনের শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবীর শক্তি ভিন্ন দিক। এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাছাই করে বানাইছেন। এক বাছাইয়ের নাম মুস্তাফা, আর এক বাছাইয়ের নাম হলো মুজতবা। আমার নবী মুস্তাফাও মুজতবাও। রহমতের নবীকে কেমন বাছাই করছে? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদও ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, ওসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এইজন্য ওমরের মূল্য বেশি। কেমন মূল্য? ওমরের নাম শুনলে শয়তান পালায় যায়। ওমরের এত দাম, এত দাম। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওমর আসতেছে, কথার আগে তরবারি রেডি, যুবক কাঁপতেছে, বোতল ফালাইয়া দিতে পারে না। ওমর দেখছে, এখন কি করি? অন্তর দিয়া মালিকরে ডাকছে, ও আল্লাহ ওমরের থেকে বাঁচাও, মইরা যামু, জীবনে আর মত মুখে নিব না। ওমর আইসা খাই, যুবক বোতলটা দে। যুবক কাঁপতেছে, কাপো কেন? হাতে দাও। মদের বোতল হাতে নিয়া ওমর তাকায় দেখতেছে, যুবকে যেই বোতলে মদ, ওই মদের বোতল। ওমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मक़वा दे हद राम काम जुज़बा हक़ची ज़ै मखाज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहां। রহমতের নবী মক্কা নগরীতে আসেন। 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি? নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান।
নবী কি বলে? আল্লাহ আমারে কি দিয়েছে জানেননি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিবেন সবগুলো আমি মুহাম্মদকে দিবেন। তাহলে নবীর এত জ্ঞান, এত বুদ্ধি, সেই রাসূলকে 40 বছর পরে কোরআন দিলেন কেন? খুব খেয়াল করতেছেন? খুব খেয়াল করেন। কয় বছর পর দিলেন? কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না? কথা বলেন। তাও কি আবার 40 বছর পর দিতে যেও কি এক রাতে দিয়ে ফেলাইছেন? কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হইতো না। ধৈর্য দেখছেন কেউ কোরআন শরীফ? কপাল খারাপ, ধরলে আবার যদি কোন গজব আইয়ে না। বহু মুসলমানের ঘরে কোরআন আছে, খুললে জীবনে দেখলো না ভিতরটা কেমন। এমন কপাল খারাপ। 250 গ্রাম ওজন হবে না কোরআনের। দেখেন না আপনারা? 250 গ্রাম হবে? একটা বাচ্চাও ধরতে পারে। হাকিকত এটার ওজন কত? জমিন বলে পারবো না এই ওজন নিতে, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, সবাইকে পারবো না। আল্লাহ কয় দে মানুষেরই দিয়ে দিলাম, জাহেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া, তোরা দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, এরপরও দিলাম। দিতে গিয়ে হালাত কি? মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল এসে হেরা পাহাড়ের ভিতরে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল চাপ দিছে একটা না কয়টা? কয় চাপ দিছে? 3টা। রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিবরাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে। বুখারীর ইবারত, নবী বলেন জিবরাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিবরাইল চাপ দিয়ে 3 বছরে আর আইয়ে না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে। কতদিন? বলেন বলেন, সবাই বলেন। নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির, রাতারাতি বইরা তুমি তাফসীর করো না। মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে 8 আনাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আমাদের গ্রামে কয় না বাপের নাম নাই সানগাজির বেয়াই। এত সোজা। তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব? 250 গ্রাম কোরআন, 23 বছর লাগছে রাসূলের কাছে আসতে। আর তুমি এটা বাংলা বইরে বুঝা যাবা না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের পানি, কেরামিনের খাও। হায় হায়, ডাউলের পানি। মিথ্যা কথা বলছি না। কত কষ্ট। লাকড়ির চুলা, লাকড়ি টানতে টানতে আইনা দিতাম। আলু ভর্তা মাঝে মাঝে পাইলেও পাইতাম, না পাইলে নাই। সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো। তাও আবার বাড়ি মাপা ভাত। এই যুগে যদি কেউ মাপ দিয়া ভাত দেয়, ও মাদ্রাসা শেষ। আর এখন মাইপে দেবে কেন? এখন তো 5 বেলা খাও। কি খালি খাওন? ঘুমের ওঠার পরে খাওন, ঘুমের আগে খাওন, টোস্ট, বিস্কিট, ডিম, দুধ খাইতে খাইতে ভারম বানায় লাইছে। সিফা সাফা সব ছিদ্র মিদ্র খাওনের ঠেলায় বন্ধ। এলেম ডুববে কোন ছিদ্র দিয়ে? হ্যাঁ, এলমেরা এজাজ কর দান বেহিসাব খলকের আদা দান জবাবে বাসওয়া ফাকনা দারদ দোস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলাত থেকে দিনদারেরা। আমরা বিরোধিতা করি না কেন? কিছু বড় লোকের ফলাফল, কিছু তো দিনের লাইনে আসতেছে। বরকত
পরিপূর্ণ ইলমের জন্য আমাকে বলেন, এখানে বহু শিক্ষিত মানুষ, উলামায়ে কেরাম, আমার ওস্তাদ এখানে আছেন, বলুন একজন। আল্লাহ নিজে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতিভাবে সিনার মধ্যে জমা করে দিব। তো রাসূলকে, সেই রাসূলকে আল্লাহ পাক জিবরাইল পাঠায় 3 বার জোরে চাপ দিলেন। কেন রাসূলের জ্বর উঠে গেল? কেন? কি দরকার ছিল রাসূলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রাসূল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের ইলম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। বলে কি পরিমাণ? কয় তুমি যেই পরিমাণ কষ্ট করবা, ইলমের উপকার সে বরকত সেই পরিমাণ পাবা। কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে। আমি এটা বুঝবো কেমনে বরকত যে? এটাও তো বুঝার মানুষ না। 40টা বছর পরে নবীর কাছে কোরআন, রহমতের নবী দীর্ঘ 40 বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না, নামাজের কথা নাই, রোজার কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। এই কিন্তু এসে গেছি মুখে, আগাবো তো নাকি শেষ করবো? আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো? আর রহমান, এই ঘুরে টুরে আসছি কি 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কেউ দেখেই কালেমা পড়ে, কেউ আর বাঁকা হয়ে যায়। রহমতের নবী কিছুদিন পরে আবার বলে, তোমরা রহমানের ইবাদত করো। কার? মুশরিকরা। এত বড় নষ্ট, শুধু শুধু রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতে লাগে না, এরপরে প্রশ্ন করতে। নবীজিরে প্রশ্ন করে, তুমি এক আল্লাহর কইলে এতদিন এক আল্লাহ, তুমি আল্লাহকে দুইজন কেন? একবার বললা আল্লাহ, আর একবার বলো রহমান। কোন একজনই? কথা এতদিন বলছে এক আল্লাহর ইবাদত করবো, এখন কেন বলো আবার রহমানের ইবাদত করবো? তো বলো মানির রহমান, রহমানকে। নবী চুপ হয়ে গেলেন, একটু অপেক্ষা করো। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও। বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে, জবাব নিয়ে যাও। আমি রহমানকে তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শোনায় দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবার খেয়াল করেন, আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতি টানব। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, অর্থটা খেয়াল করেন তো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার পেশ লাগছে নি? ও আল্লাহ, দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে, বড় হইয়া তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি সৃষ্টি আগে করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ, 100% সত্য, ওভার 100 সত্য। আগে আমরা কোরআন শিখি নাই, আগে তুমি মানুষ বানাইছো, এরপরে দুনিয়াতে এইসব বড় হইয়া কোরআন শিখছি। তুমি পুরাটা উল্টা বললা কেন? আমরা আগে সৃষ্টি হইছি না, পরে কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন,
আল্লাহটাই ঠিক, আমি বুঝি না কেন আমার মেমোরির জিবি কম। মেমোরির জিবি কি কম? মেমোরির সাইজ, ডিজাইন সব এক, ভিতরের কারবার কথা বুঝেন না? 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি, 5 জিবি আছে না নাই? কালার, ডিজাইন সব এক, ভেতরের কারবার আলাদা। 1 জিবি ওয়ালা 4 জিবির কিছু যদি নিজের মধ্যে নিতে চায় পারবে? শেষ সময় হ্যাং হয়ে যায়। আল্লাহ বলছেন সঠিক, কিন্তু আমি দেখি উল্টা। কেন? বলে আমার জীবিকা। যাদের জিবি একটু বেশি তারা ব্যাখ্যা দিয়ে গেছেন, তারা মুজতাহিদ ইমাম ব্যাখ্যা দিয়ে গেলেন আল্লাহটাই ঠিক। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। এবার আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, এটা কোন মানুষ? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ। যারা আমরা যাব না, আমরা মানুষ না, কেন তোরা মানুষ না। বুজুর্গ বলতেছেন মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদরাগর গুনা বশদ হি জামাস। মানুষ বড় কি? বড়ই কঠিন। আরে তুমি বাগরে ভয় পাইতেছো, আর যারা আসল মানুষ এদেরকে বাগে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশিক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন, শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি, আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বুনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা, ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুইনা বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়, ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাচ্চা কাঁদে নিয়ে গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে দিকে জিগিতাম, হইল কিনে দিগা। তবে পারলাম না, তবে বুঝায় গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়া হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন,
সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষী, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষী গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী, একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল পূর্বে সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দুই দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! দুই দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ। এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোন ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়ে ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে পাখা ভেঙ্গে ফেলে, এটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত ইস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুই জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজাবিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী।
নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব, আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব, পুরো বোতলের পানি পান করব, তবে 3টে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকেই কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমান কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজ, এই জন্য ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই। রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না, যা করো সব। আর রাসূল এমন কোন কাজ নাই যা শিখায় জানবে। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে, ইবাদত হবে না, রোজাও রাখে, ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সওয়াব হবে কেন? রাসূলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন, ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে, ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকা? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক। কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বোঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান, এর কারিগর হলো মাদ্রাসার ভিতরে কোরআনের সওয়াব হইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম, জীবনে কোনোদিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক
যুবক বাবারা, কলিজা ভরে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না। কলেজে পড়ো, কলেজ ছাড়িও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওকিল হও, এসপিডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, তবে দাবি আমার বাবা বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন, ডাক্তার হব ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হব ধন্যবাদ, বেয়াদব হব না, তার মানেটা কি? তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। তিন, ওলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ভালো করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার খোদার কসম কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বিদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই, বয়ান চলে, মানুষের চোখে বাণী নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও, আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ, এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ, নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারাদিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বে আদব মাহরুম গাশ আজ ফজলে রা। ও আমার কলিজার যুবক বাবারা, মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না, খোদার কসম। বেয়াদবি কইরা যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদোবালা ডাক্তার হও, শুধু বরগুনা না, গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে। এটা দোয়া ছাড়া হয় না। জীবনে তোমার তিনটা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার: মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এজন্য অনুরোধ করে বলি রে বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। ও যুবক বাবা, এবার বাস্তবে একটু উদাহরণটা দেই। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, সত্য বলেন আছে না নাই? আপনার কপালে কার অভিশাপ লাগছে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই, বলেন আপনি কেন পারেন না? আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না?
আপনার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলেন আপনি কেন পারেন না? কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত এমপি, মন্ত্রী, ওসি, ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে। বলেন আপনারা কেন পারবেন না? কপাল বুঝি খারাপ? মনে আসেনি শুরুর কথা? কপাল বড় খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা কপালে আসে নাই। আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া 27 বছরের সময় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। এত দাম আল্লাহ ওমরের বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা ওমরের কথার সাথে একমত হইয়া কোরআনের ভেতরে আল্লাহ আলাদা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। ওমরের দাম কত যে আল্লাহ ওমরের কথায় খুশি হইয়া আলাদা কোরআনে আয়াত নাজিল করছে। কিন্তু আশ্চর্য কথা হলো, সেই ওমরকে সোনার বাংলায় দাঁড়াইয়া ভণ্ড বেদাতি বলার মতো বেয়াদব আছে। বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া কে বলতেছে হযরত ওমর বেদাতি ভণ্ড? আমি সেদিন ঢাকায় বলেছি, ওমরের যারা বেদাতি বলবে আমি বলবো 14 গোষ্ঠী সব ভণ্ড। কে সেই ওমর? আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করেছেন। রহমতের নবী বলেন, আকাশের দিকে তাকাইয়া যেমনি ভাবে অগণিত তারকা দেখতেছো, আমার ওমরের আমলটাও কিন্তু এরকম অগণিত তারকার মতো। এত পরিমাণ ওমরের আল্লাহর নবী ভালোবাসেন। এর নবীর উম্মতের দল। ওমর যখন 27 বছরে তরবারি নিয়ে আসছে নবীর কাছে, তখন নবী বাইরে যায় না, গোপনে কালেমার কথা, গোপনে নামাজ আদায় করেন। মাত্র 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা পুরুষ মুসলমান। মাত্র এই কয়েকজনে গোপনে গোপনে কালেমা পড়ে, আবার বাইরে পাহারাদার নিযুক্ত করছে। যাও, কোন দুশমন নিয়ে এসে আবার হামলা করে। আরে নবী তো নবী, কথা বললেই তো কবুল। সেই নবী পাহারাদার রাখছে বাইরে, দুশমন এসে না যেন হামলা করে। কিন্তু 40তম মুসলমান ওমর কালেমা পড়েই তরবারি নিয়ে দাঁড়ায় বলেন, নবী আর গোপনে কোনো কথা হবে না, ওপেনে বের হয়ে যান, কালেমার দাওয়াত চলবে। হাতিমে কাবায় দাঁড়াইয়া একটা হুঙ্কার দিয়া কয়, এই মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার ওমরের সামনে দাঁড়ায় যাও, তরবারি নিয়ে আসি। ওমর আসা মাত্র কালেমার দাওয়াত ওপেনে শুরু হয়ে গেল। আল্লাহ ওমরের উপরে এতটা খুশি যে আল্লাহ এক জায়গায় না একাধিক জায়গায় আয়াত নাজিল করছেন। বাইতুল্লাহ তওয়াফ করেন নবীজি, সাথে সাহাবা ওমর সহ বাইতুল্লাহর তওয়াফ 7টা চক্কর শেষ। এবার নিয়ম হলো বাইতুল্লাহর 7 চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়া লাগবে, ওয়াজিব নামাজ, তওয়াফের নামাজ। নবীজি বলেন, নামাজটা কোথায় শুরু করব? পরামর্শ দেন। একজনে বলেন, ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহর দরজা বরাবর নামাজ 2 রাকাত পড়েন। কেউ বলে জমজম কূপের কিনারায় পড়েন। ওমর বলতেছে, নবী আমার মত হলো ওই যে মাকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওটার পিছনে নামাজ পড়ি। পরামর্শ শেষ, নবী সিদ্ধান্ত দিলেই হয়ে যায়, দেয় না। আসমান থেকে ফয়সালা আসবে। জিবরাইল আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াত আল্লাহ দিয়া দিবেন, আল্লাহ বলে দিবেন ওমর যেটা বলছে আল্লাহ মেনেছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমরের মতে কিয়ামত পর্যন্ত তাওয়াফের নামাজ মাকামে ইব্রাহিমের পেছনে কিয়ামত পর্যন্ত হাজিরা পড়তে থাকে। পরামর্শটা কার? ওমরের। আল্লাহ খুশি হয়ে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ কয়, আমি ওমরেরটা মেনে নিলাম, রাসূলকেও মানতে বলল। সেই ওমরকে বেদাতি বলে এই জমিনে। কপাল বড় খারাপ ও যুবক। এই জন্য বলেছি বরদোয়া নিও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। সমস্ত নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামের মা,
এখানে স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ, এদের সিনার ভেতরে 30 পারা কোরআন জমা করে দিছেন আমার আল্লাহ। এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজকে আর কেউ নেই রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ আপনাকে কত সম্মান দান করেছেন, সারা দিন রাত বয়ান করলে শেষ করা যাবে না। এই জমিনে যত ভালো ভালো সন্তান আছে আপনাদের অবদানের কারণে, দুনিয়াতে ভালো যত সন্তান আপনাদের কারণে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আসছেন। আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছি কালেমার দাওয়াত নিয়ে। আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল। আমি একদিন মায়ের কাছে আনন্দ প্রকাশ করলাম। আম্মা জান কয়, রে মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমাওয়ালা হয়েছে। মা ডাক দিয়ে কয়, রে মঈনুদ্দিন এই অবদান তোমার না, আমি মায়ের অবদান। মঈনুদ্দিন বলেন, আম্মা জান আপনার অবদানটা কি? মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। চোখের পানি ছেড়ে বলে, রে বাবা মঈনুদ্দিন, তুই আমার গর্ভে যখন আসছো, আল্লাহর কসম আমি এক রাত ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না করেছি। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও। ও মঈনুদ্দিন, আমি মাওলার কাছে দোয়া করতে করতে যখন তুই দুনিয়াতে আসছো, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি মা তোকে দুগ্ধ পান করানো যখন শুরু করলাম, যত বছর তোকে দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। যত দুধ পান করাইছি ওযু সহকারে তোর মুখে দিয়েছি রে বাবা, এক ফোঁটা দুধ বিনা অজুতে আমি তোর মুখে দেই নাই রে বাবা। মঈনুদ্দিন মায়ের হাত ধরে কয়, মা দোয়া করো, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর গোলাম হবে না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী। এ জমিনে আল্লাহর একটা বড় দুশমন ছিল ফেরাউন। জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। কত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার ঘটনা জানেন? এত বড় আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আসিয়াকে আল্লাহ এতটা কবুল করেছেন, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীকে যদি বুঝাইতেন, ও স্বামী, আমি বাবা মায়ের মায়া সারিয়া তোমার সংসারে আসছি রে স্বামী, খাইয়াছি না খাইয়াছি কোনো দুঃখ নাই, জীবনে তো বিবাহের সিঁড়িতে পা রাখলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও স্বামী, তোমার ঘরে এসে একটা দাবি আমার অন্তরে, তুমি আমারে খাওয়াইয়া রাখলো আলহামদুলিল্লাহ, তুমি আমারে না খাওয়াইয়াও যদি হাসি দাও তাতেও আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরের মধ্যে আনবা না, হারাম টাকার মাল খাইয়া সন্তানটার রক্ত নাপাক করব না, আমাদের রক্ত নাপাক করব না। আম্মা জান, আপনি যদি স্বামীটাকে একবার বলতেন, কোন স্বামী জীবন গেল হারাম মাল ঘরে নিতে সাহস পাইত না। এরে আম্মা জান, আপনি যদি 5 বেলার নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে স্বামীকেও ডাকতেন, স্বামীও নামাজি হয়ে যাইত। এরে আম্মা জানেরা, একটু যদি চেষ্টা করতেন, সন্তানটাকে আদো বলা বানাবার চেষ্টা করতেন, আপনার সন্তান আদো বলা হয়ে যাইত। আসিয়ার মতো বান্দি এই বেঈমানের ঘরে থাকিয়া এত ক্ষমতা, এত টাকা সব
লাথি মেরে ফালাইয়া আসিয়া আমার মালিকের এমন পেয়ারা হয়ে গেলেন। একদিন ফেরাউন গোপনে দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে কি পড়ে গেল, ফেরাউন দেখতেছে, আসিয়া বিসমিল্লাহ বইল এটা হাতের মধ্যে নিল। ফেরাউন বলে তুমি কার নাম নিলা? আসিয়া টের পেয়ে গেল, এতদিন তো জানতো না ফেরাউন, এখন যেহেতু জেনেই ফেলল, এখন আর গোপন রেখে লাভ নাই। আসিয়া ডাক দিয়ে কয়, আমার মালিক আমার রবের নাম আমার জবানে নিয়েছে। ফেরাউন ডাক দিয়ে কয়, মিশরের তো রব আমি, তুমি আবার কোন রবের নাম নিয়েছ? আসিয়া কয়, জানো না রে ফেরাউন, তোমার যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ করলা, তুমি আমার স্ত্রী হইয়া যদি আমারে রব না বলো, খোদা না বলো, আমার খোদাগিরির মূল্য থাকে না। মিশরের মানুষ জানতে পারলে সি সি করবে। আসিয়া তুমি আমার একবার হলেও খোদা মানো। আসিয়া বলে, কল্লা দিব, আমি ঈমান দিতে পারবো না। আবার ফেরাউন বলে, তাহলে তুমি যদি জোরে না বলো, আস্তে আস্তে আমার কানে কানে একবার স্বীকার করো। আসিয়া চোখের পানি ছেড়ে বলে, ও ফেরাউন, দুনিয়ার এই মিশরের মানুষ তোমাকে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন রবের গোলাম, পানির ভেতরে ডুব দিয়ে কি করি কেউ জানে না। আমার মালিক ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আরে বান্দা যেদিকেই থাকে আমার মালিক সেদিকেই হাজির। আমার মালিকের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে বান্দা তুই যেদিকেই তাকাও সেদিকেই আমার মাওলার কুদরত হাজির। আসিয়া বলে, ফেরাউন মরিয়া যাব, তোমাকে একবারও খোদা বলে স্বীকার করব না। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন ডাক দিয়ে কয়, আসিয়া রেডি হইয়া যাও, যদি আমাকে খোদা বলে স্বীকার না করো, তোমাকে আমি শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। আসিয়া বলে, মরতে রাজি, আমার মালিকের থেকে আমি জুদা হতে পারবো না রে ফেরাউন। ফেরাউন এবার ক্ষিপ্ত হইয়া এত বড় ক্ষমতাওয়ালা আসিয়ার মতো ব্যক্তির খানা বন্ধ করে দিল, বিছানাও বন্ধ করে দিল। এবার তারিখ দিয়ে দিল, আসিয়া যদি এতদিনের মধ্যে আমাকে রব বলে স্বীকার না করে, রেডি করো, ময়দানে ঘোষণা দিয়া দাও আসিয়ার ফাঁসি হবে। ঘোষণা দিয়া দিল, আসিয়াও মজবুত হয়ে গেল, মরিয়া গেল, আমার মাওলাকে আমি ছাড়ব না। আমি দুনিয়াতে যারে আপন মনে করি, আরে কেউ তো আমার সাথে কবরে যাবে না। আমার ভাই বোন, মা বাবা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আমার থেকে আলাদা হইয়া যাবে। ওই কবরে থাকবে আমার মালিক। ওই আল্লাহকে নিয়েও যদি কবরে যেতে না পারি, আমার উপায় কি হবে? আসিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে, আজকে তারিখ হয়ে গেল, আসিয়ার শুলিবিদ্ধ ফাঁসি হবে। আসিয়াকে যখন হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে নিবে যাচ্ছে, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখে জমানার নবী মূসা ওই পথ দিয়া হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, রে নবী মূসা, আপনি জানেন নি আমি আসিয়ার খবর কি? নবী মূসা বলে, জানি, আজ তোমাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আপনি তো তুর পর্বতে যান, আমার মাওলার সাথে মাঝে মাঝে কথা বলেন, আমাকে একটু বলবেন না, আমি যে এখন মরতে যাইতেছি, আমার মাওলা এই মুহূর্তে আমার উপরে বেজার না খুশি? নবী মূসা ডাক দিয়া কয়, রে আসিয়া, এই মুহূর্তে আমার মালিক তোমার উপরে অনেক অনেক খুশি। আসিয়া এই কথা শুই না আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, কোরআনের আয়াত। আসিয়া ডাক দিয়া বলে, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, তাকাইয়া দেখো
এত ক্ষমতা, এত টাকা সব আমি ফেলে দিলাম। আরামের ঘুম আমারে দিল না, খানা আমারে দেয় নাই। আমি তোমার জন্য এত ধৈর্য ধারণ করেছি। এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও আমি ঘুমানোর মতো একটু জায়গা পাই নাই। এত বড় টাকাওয়ালার ঘরে থাইকাও খানা পাই নাই। এখন আমার ফাঁসি হাজার হাজার মানুষ দেখার জন্য আছে। ও আল্লাহ, বিদায় বেলা আমার কলিজার একটা দাবি, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও। ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে ঘর বানাইয়া দিও। আসিয়া এই দোয়া করিয়া হঠাৎ করে কিছুক্ষণ আসমানের দিকে তাকাইয়া কান্না বন্ধ করে হাসা শুরু করলো। ফেরাউন বলে, এতক্ষণ কান্না করেছো, এখন মরণকালে আবার কেন হাসো? আসিয়া কয়, ফেরাউন তোর কপাল খারাপ, তুই দেখো না, বুঝো না। বিদায় বেলা আমার মালিক আমার অন্তর চক্ষু খুলে দিয়েছে। আমারে ঘুমানোর জায়গা দাও নাই, খানা দাও নাই। আমি মালিকের কাছে একটা জান্নাতে ঘর আমি চাইছি। আল্লাহ আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন। আমি তাকাইয়া দেখি সেই জান্নাতের ঘরের ছবি, আর আমি দেখি লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আসমানে। আমার রূহটা আমার মালিকের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমারে মৃত্যুদণ্ড দিয়া দাও। মরণের পর্দাটা আমি ভেদ করে আমার মালিকের আমি এখন সাথে সাথে পেয়ে যাব। মরণের পর্দা উঠাইলেই আল্লাহ তো আদা করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরে বান্দা, যদি রবের সাথে মোলাকাত করতে চাও, শিরিক মুক্ত ঈমান আর আমল তৈরি করে নাও। মরণের পর্দাটা ভেদ করিয়া রবের সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। আসিয়া যখন হাসতে হাসতে মঞ্চে চলে গেল, মরণ হয়ে গেল, হাসতে হাসতে মালিকের দরবারে চলে গেল। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওরে আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না। ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। জীবনে শখ লাগাইয়া শখ মিটাইয়া মনের মতো তো গুনাহ কম করো নাই রে বাবা। মনের শখ মিটাইয়া মনে চাইছে দাড়ি কাটবা, কত কাটছো, এখনো কি তোমার শখ মিটে নাই? মনে শখ লাগছে বেপরদায় নারী নিয়ে আড্ডা দিবা, কত দিছো, এখনো কি শখ মিটে নাই রে বাবা? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে? আর কত বছর আড্ডা দিলে শখ তোমার পূরণ হবে? মনে শখ লাগছে পার্কে পার্কে ঘুরবা, আর কত বছর ঘুরলে তোমার মনের শখ পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখ দুইটা বন্ধ করে তাকাও, করোনার ভেতরে দেখো যুবকের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে ঘুমের বিছানায় শুধু যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? এখন কি তওবা করবা না? মনের বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে বড়ুয়া যুবক আজকে চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? কপাল বুঝি পুড়িয়া গেল। মনে মনে আমার আল্লাহকে তওবার নিয়তে ডাক দাও, আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, তুমি জানো এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়ে গেল আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো।
তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك وغضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار উদয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক।